দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ড্রাই ফ্রুটস নিয়ে আমাকে অনেক মারা অনেক প্রশ্ন করেন। সেই সমস্ত প্রশ্নের ভিতরে একটি হচ্ছে, স্যার গরমকালে বাবুকে ড্রাই ফ্রুটস দেওয়া যাবে কি না, দিলে উপকারিতা আছে কি না, কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না, কোন বয়স থেকে দেব, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন। জি দর্শক, আজকে আমরা ড্রাই ফ্রুটস নিয়ে অনেক ধরনের আলাপ করব। এই আলাপে আপনাদের প্রশ্নগুলো তো কাভার করবই, সে সাথে আমার নিজস্ব কিছু মতামত দেব। সুতরাং আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। ড্রাই ফ্রুটস উপকারী কিনা সেটি নিয়ে যখন প্রথম প্রশ্ন আসবে, ওর উত্তর স্ট্রেট ইয়েস, এটা অত্যন্ত উপকারী একটি খাবার এবং এর ভিতরে অলমোস্ট সকল ধরনের ভিটামিন আছে, হেলদি ফ্যাট আছে, ভিটামিন ই আছে, জিঙ্ক আছে, যেগুলো আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই সাথে আপনারা জানেন যে ব্রেন ডেভেলপমেন্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আখরোটের ভিতরে আছে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সাইড ইফেক্টস, যেটি সবচেয়ে বড় সমস্যা, এখানে বাবা মার চিন্তাভাবনাই কিছু সাইড ইফেক্টসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবা মারা মনে করেন যে একসঙ্গে সকল ধরনের 4-5টা বাদাম মিশিয়ে আমি যখন দেব বাবুর জন্য অত্যন্ত ভালো হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা অত্যন্ত অ্যালার্জিক ফুড এবং আপনাকে চিহ্নিত করতে হবে কোন বাদামে এখানে অ্যালার্জি আছে, যেটা আমি পরে আলাপ করব। 2 নম্বর, বাবা মারা মনে করেন যে যত বেশি আমি বাদাম দেব তত বাবু হেলদি হবে এবং এটাকে অনেকটা সময় মেইন ফুড ভাবা শুরু করেন। আমি এটা বলবো, এটা সাপোর্টিং ফুড, এটা কখনোই মেইন ফুড হিসেবে আপনারা নেবেন না এবং এটা কিন্তু মেইন ফুড হিসেবে নিলে কিন্তু বাবুর অযাচিত ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর 3 নম্বর, যেটা একটি মূল সমস্যা, যে কোষ্ঠকাঠিন্য। যে সমস্ত বাবুদের হার্ট পটি হয়, বিশেষ করে আমরা দেখেছি যে 1 থেকে 5 বছরের বাবুদের অনেকের কমপ্লেন, মা বাবারা বলেন যে পায়খানা অত্যন্ত কষা হয় স্যার, কোষ্ঠকাঠিন্য বিরাট সমস্যা। এই ড্রাই ফ্রুটস অযাচিত বেশি দিলে কিন্তু কনস্টিপেশন আরও বেড়ে যেতে পারে। তাহলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনার বাবুকে ড্রাই ফ্রুটস অবশ্যই দেবেন, কিন্তু সেটা দেবেন সকালে মর্নিং যে ব্রেকফাস্ট বা মর্নিং যে স্ন্যাক্স খাওয়ান 11টার সময়, অথবা সন্ধ্যার সময় যে স্ন্যাক্স খাওয়ান সেখানে আপনি এটি দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন বয়স থেকে শুরু করব। আমি আগে বলতো যে আসলে কিছুটা দেরি করে শুরু করাই ভালো, কারণ এটা অ্যালার্জি খাবারের ক্যাটাগরিতে পড়ে। এই প্রসঙ্গে আমি বলি, আমার যে একটি ভিডিও আছে কোন কোন খাবারে অ্যালার্জি হয়, সেটা আপনারা দেখে নেবেন। তবে এখন কিছুটা গবেষণায় বদলেছে। আপনি 6 মাসের পরে যখন উইনিং শুরু করবেন, বাবুকে প্রথম খাবার দেবেন, তখনই কিন্তু আপনি এটা একদম রাতের বেলা ওভারনাইট বাদাম ভিজিয়ে রেখে আপনি একদম পেস্ট করে বাবুর খাবারের সাথে মিশিয়ে অল্প অল্প দিতে পারেন। এখন যেটি প্রবলেম হচ্ছে যে কোন বাদামে অ্যালার্জি আছে এটা তো আসলে আপনি জানেন না। এজন্য আমি বলবো আপনি একসঙ্গে মিশিয়ে দেবেন না। ধরেন 5 রকমের বাদাম বাজারে অ্যাভেলেবল আছে, আপনি একটা করে বাদাম শুরু করুন, 3 দিন দিয়ে দেখুন, যদি অ্যালার্জি না হয় বুঝবেন ওই বাদামে অ্যালার্জি হবে না। পরে তৃতীয় দিন চতুর্থ দিনে আপনি আরেকটা বাদাম শুরু করলেন, পরপর 3 দিন দিয়ে দেখলেন। আমরা বলি রুল অফ 3, 3-এর সূত্র। এরকম করে যখন প্রত্যেকটা বাদামই পাস করে যাবে, তখনই আপনি সব কটা মিশিয়ে আপনার বাবুকে খাওয়াতে পারেন। তাহলে আমি বলবো সকালে নাস্তার সাথে খাওয়াবেন এবং অবশ্যই 1 থেকে 3 বছরের বাবুদের আমি বলবো ডেইলি একটা ছোট বাদাম অথবা একটা ছোট আখরোট অথবা 1 থেকে 2টা কিশমিশ আপনি ওভারনাইট ভিজিয়ে পেস্ট করে আপনি দিতে পারেন। 3 থেকে 6 বছরের বাবুদের আপনি একটু বাদামটা বাড়িয়ে দিলেন, 2টো বাদাম দিলেন, আখরোট একটাই আমি মনে করছি ঠিক আছে, আর কিশমিশ 2 থেকে 3টা আপনি দিলেন, একটু বাড়িয়ে দিলেন। আর 7 থেকে 10 বছরের বাবুদের তার এক মুঠোতে যতটুকু ওঠে, এটা কিন্তু আপনার মুঠো নয়, তার মুঠোয় যতটুকু ওঠে ততটুকু সে যদি খেতে পারে, ম্যানেজ করতে পারে, তাহলে আপনি তাকে উৎসাহিত করুন। দর্শক, আমি মনে করি ড্রাই ফ্রুটস নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো তার উত্তর পেয়ে গেছেন। আমি বলবো কারা খাবে না ড্রাই ফ্রুটস, যখন আপনি মনে করবেন এখানে চোকিংয়ের হ্যাজার্ড আছে, গলায় কিন্তু বেঁধে যেতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন এটা গলায় বাঁধতে পারে, আপনি অবশ্যই সুপারভাইজ হয়ে বাবুকে খেতে দেবেন। 2 নম্বর, যারা তেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, যে সমস্ত বাবুরা শুয়ে বসেই থাকে, তাদের কিন্তু অযাচিত ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের কিন্তু ড্রাই ফ্রুটস অতিরিক্ত খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আশা করছি ড্রাই ফ্রুটস নিয়ে সকল প্রশ্ন কাভার আমি করেছি। তারপর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্ট সেকশন উত্তর দিতে। দর্শক, এই প্রসঙ্গে মনে করি দিই যে আমার যে বইটি বেরিয়েছে, যে এই বইমেলা যে বইটি বেরিয়েছে, আপনারা অনেকেই চাচ্ছেন আমি জানি, কিন্তু নিতে পারছেন, আমার চেম্বারে পাওয়া যায়। এবং এই বইয়ে কিন্তু বাবুদের কোন বয়সে কী খাবে যেগুলো আমি আলাপ করছি, কোন খাবার খাওয়াবেন, 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাবুদের সকল ধরনের খাবারের তালিকা, প্যারাসিটামলের ডোজ, বিভিন্ন রোগের কিছু সহজ যে চিকিৎসা ঘরে বসেই, এরকম বিভিন্ন দিক কাভার করা হচ্ছে এবং আমি যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। আশা করছি আপনারা বইটা কালেক্ট করবেন। আর সিরিয়ালের ব্যাপারে আমরা বলবো, আমার যে ওয়েবসাইট drnazmulanam.com,
drnazmulaanam.com যে ওয়েবসাইট, সেখানে যে আপনারা আমার সকল চেম্বারের সিরিয়াল ঘরে বসে দিতে পারবেন। ফোনে সিরিয়াল নেওয়ার বিড়ম্বনা আর নাই। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ।